আজ করব আমি মজাদার সাথে পটল চিংড়ির রেসিপি। প্রথমে আমি পটলগুলো কেটে নিলাম, চিংড়িগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মেখে নেব। কড়াইয়ে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হলে একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে ফেলব। এবার আমি পটলগুলো লাল লাল করে ভেজে নেব। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বাসায় ট্রাই করতে পারেন এবং কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন হয়েছে। লাইক দিয়ে আমার পেজের পাশে থাকবেন। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে পটলগুলো তুলে নেব। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি তুলে ফেলবো, ভাজা হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দিলাম একটু তেল, তেলে দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর শুকনো মরিচ ফোড়ন, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ভালো করে আমি নেড়ে একটু ভাজা ভাজা করে দিয়ে দেব কয়েকটা টমেটো কুচি, দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো। ভালো করে মশলাটাকে আমি মিক্স করে নেব। দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে ভেজে রাখা আলু আর পটলগুলো আমি দিয়ে দেব। আবারও মশলাটা আমি মিক্স করে নেব আলু পটলের সাথে। দিয়ে দেব 2 চামচ টক দই। টক দইটা দিয়ে আমি আবারও মিক্স করে নেব। টক দইয়ের বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এখানে আমার আরও একটু জল লাগবে, তাই আমি পরিমাণ মতন আবারও দিয়ে দিলাম জল। এবার দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে রান্না করব কিছুক্ষণ। দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। এবার আমি ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট পর ফিরে আসছি। ঢাকনাটা উঠানোর পরে আমার তরকারিটা হয়ে এসেছে। এবার নামিয়ে ফেলবো চিংড়ি মাছ দিয়ে পটল রেসিপি।